দরুদ শরীফ ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে বলেন। ভালো জিনিস। তো শুধু পড়বে মোল চাপা আমি আর আপনারা পড়বেন না কি? সবার জন্য না, শুধু আমাদের দুজনের জন্য? জোরে বলেন। মানে ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না, তারপরে মোড়ের মাথায় বিড়ি খায় বলে আমরা কি বুঝি না নাকি? তুই তো বল কিচ্ছু বোঝো না। দেখেছেন দেখেছেন পৃথিবীতে কোন এমন মা আছে যে 1-1.5 বছরের বাচ্চা ছেলের হাতে 1 ডজন ডিম দিয়ে বলেছে তোর নানিকে দিয়া? দেখেছেন? হ্যাঁ না বলেন না? কারণ মা জানে এর হাতে ডিম দেওয়া মানে ডিমের ইজ্জত মেরে দেওয়া, যে কোনো সময় ফেলে দেবে। হ্যাঁ না বলে? তো মা বোঝে বাচ্চার হাতে ডিম দেওয়া যাবে না, ও আল্লাহ বোঝে না কাকে দরুদ দিতে হবে কাকে দিতে হবে না, সবাইকে দেবে। এত পাগলা মুসলমান থাকে রে, বোকা কোথাকার। আল্লাহ এত সহজে দিয়ে দিচ্ছে তোমার হাতে। এখানে শুনে রেখে দেন, শুধু দরুদ শরীফ পড়লে হবে না, আপনি পড়ার পারমিশন পেয়েছেন। পকেটে টাকা থাকলে আর রাস্তায় জমি বিক্রি থাকলে আপনি কিনতে পারবেন না। আপনি চলুন বনগাঁয়ের কিছু জায়গা আছে যেখানে আপনি কোটি টাকা দিলে 1 কাঠা পাবেন না, কারণ সেখানকার মানুষের রুল আছে, এই প্রজেক্টের ভিতরে আমি অশিক্ষিত মানুষকে ঢুকতে দেবো না, চাইছে যত টাকা দিক। ক্ষমতা আছে আপনার, কিন্তু আপনি ঢুকতে পাবেন না, কারণ আপনি শিক্ষিত না, আপনি চাকরি করেন না। এই কলোনির ভিতরে অশিক্ষিত কাউকে ঘর ভাড়া দেওয়া হবে না, কারণ একটা অশিক্ষিত ঢুকে পড়লে গোটা পরিবেশটা নষ্ট করবে। তাই কলোনির মালিক ঠিক করেছে এখানে রাখাল বাগাল ছাগলকে ঢুকতে দেওয়া, থাকলেই বা পয়সা। কথা বুঝেছেন? এই বাবা বুঝেছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ সবাইকে দিয়ে দিয়েছেন। আপনি একবার পারমিশনটা নিয়েছেন যে আমি পড়তে পারি কিনা? আল্লাহ পাক যেখানে বলেছেন সেখানে একটা সিলেবাস আলাদা করছে, কলোনি আলাদা করে বলে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ যেখানে দরুদ পড়ি আমার ফেরেশতারাও সেখানে দরুদ পড়ে। মুমিন তুমি দরুদ পড়বে, অন্য কারোর পারমিশন দেওয়া যাবে? যদি বলেন দেবারে শুনে নেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি পাক, আমার ফেরেশতারাও পাক, আমার নবী পাক, মুমিন পাক। পাক সবাই এক জায়গায় থাক, না পাক ওখান থেকে দূর হয়ে যাক। বললে হুজুর কোথায় আছে? চলুন সূরা ইয়াসিনে ব্যাক করে 23 পারাত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা ওয়ামতাজুল মুজরিমুন। হাসরের ময়দানেতে গুনাহগার হবে, পাপী হবে, নেককার হবে, বৈধ অবৈধ সবাই হবে। আল্লাহ পাক সেদিন শোনাবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিনে পাপীরা ভালো মানুষের থেকে আলাদা হয়ে যাও। যারা পাপী তারা পাপের দলে চলে যাও, আর যারা নেককার তাদের নেককারের দলেতে টেনে নাও। আয় মুসলমানের ছেলেরা, কোরআন শুনিয়ে দিয়েছে যারা পাক তারা দরুদে থাক, যারা না পাক তারা এখান থেকে বার হয়ে যাক। যারা সকালে ঘুম থেকে উঠে পেচ্ছাপ করে পানি নেয় না, ওই রকম হারামিদের জন্য দরুদের পারমিশন ছিল না। যারা সকাল বিকেলেতে সুদের টাকা খায়, ওই হারামখোরদের জন্য, শুয়োরখোরদের জন্য দরুদ পড়ার পারমিশন ছিল না। না যারা নিজের ছেলেকে খাসি মতো, পাঁটা ছাগলের মতো বেচে খায়, ওই পাঁটার বাপেদের জন্য পারমিশন ছিল না। যাদের বউরা লাইন দিয়ে বন্ধনের লোন নেয়, ওই রকম নেমো হারামদের জন্য দরুদ পড়ার পারমিশন ছিল না। আপনি তো হাটে বাজারে সারা মুড়ি মিচিরি একদলে মেরে দিয়েছেন। হ্যাঁ, শুভরতনে আর আমার দাওয়াত হবে না। কি মাল বুঝতে পেরেছে, এই মাল আর আনা যাবে না, এইবার শেষ।
অসুবিধা নেই, কিন্তু সত্যটা বলে দিয়ে যাচ্ছি শোনেন, কবরে আপনার জন্য মার খেতে পারবো না। কারণ কোরআন শুনিয়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবথেকে পাকা মুমিন হলো তারা, 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা। খাঁটি মুমিন হলো তারা, বৃদ্ধ পিতা মাতাকে ভাত দেয় না যারা। এরা কারা? খালি মজলিসে বসে মাথায় টুপি দিয়ে ঝুমে ঝুমে পড়ছে আল্লাহ। ফেরেশতা চিন্তা করছে, এই আস্তে আস্তে আস্তে, ছাদের উপর থেকে গড়িয়ে পড়ে যাবি, কন্ট্রাক্টর বুঝতে পারবে না চালা প্যাসেঞ্জার কোথায় পড়ে গেছে। ভাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সেধি মানুষেরা, দরুদ পড়ার আগে পারমিশন নাও, তারপরে পড়বে। মনে থাকবেন চাল্লা? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্যে অসাধারণ ইলমের দ্বারাতে কোরআন বুঝতে হয়, সাধারণে নয়। এই জন্য মহতম দোস্তর বুজুর্গ বেশি যাচ্ছি না, থাক, পরে আসে আবার যাব। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আর বলে না, জোরে বলেন কে? আল্লাহ। ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার নেক বান্দা বান্দীদের উপরে বলুন আমিন। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেছিলাম না এখানে বসলে সবাই পাবেন না। আমার পরে মুজাদ্দিদে জামানের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির আওলাদেরা এসেছেন, তিনিও বলবেন, দেখবেন বলবেন যে আল্লাহর অফুরন্ত রহমত অজাত রচিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। তাহলে বোঝা গেল নেক যারা পাবে তারা, নেক নয় যারা পাবে না। এটা ধরতে পারলেন না এতদিন? নেক কারা? এশার নামাজ না পড়ে জলসায় বসেছে যারা। ইমাম সাহেব হাসি কি পাগলা নাকি? নেক কারা? ফজর থেকে একবারও মসজিদে যায় নাই যারা। ফেরেশতা সারাটা দিনে একবার আল্লাহর সঙ্গে দেখা নাই, মিলাদে বসেছি এমন ভাই রে ভাই, মনে হচ্ছে ফেরেশতা। চিন্তা করছে ফেরেশতারা, এ দলের লোক তো এই শুভ রতন এর আগে দেখি নাই, বলছে নূতন ঢুকিয়েছি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য শুনে রেখে দেন, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন যে আল্লাহ পাক সবাইকে দেবেন না, নেক যারা তারা পাবে। বলুন আজ থেকে নেক হব ইনশাআল্লাহ, চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, সামনে পা ছড়িয়ে বসবেন না, কোরআন শরীফ পড়বো, গুনাহ হবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। পরের কথা শোনেন, ব্যাকে চলেন আবার আরেকবার। সারা দুনিয়ার মানুষ বলেছে, ওলামা, আমিও বলছি, আপনি শুনেছেন, আবার শুনবেন, যে প্রশংসার একমাত্র মালিককে, যদি বলেন আল্লাহ। আচ্ছা, কোন কারণে? বলে হুজুর তা তো জানি না। বলছে ওরা বলে তাই, বক্তারা বলে তাই, মসজিদের ইমাম বলে তাই, আমার জানা নাই। আপনার জানাও নাই, তারপরে কি বলেন? আমরা কি বুঝি না নাকি? কি বলছি আপনাকে এবারে একটা একটা করে বলি, শোনেন, কোরআনের আয়াত শোনেন, নাম্বার থাকলে লেখা থাকলে লেখেন, আর তা নয় দেখুন লাইভ চলছে, সারা বাংলার মানুষ সব জায়গায় দেখছে। শুধু এখানে চলছে না, গোটা ইন্ডিয়াতে যেখান থেকে দেখছে, বাংলাদেশ থেকে দেখছে, পাকিস্তানেও দেখছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবার আপনি ঠান্ডা মাথায় শুনে নেন।
যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছে, তো প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। কোন কারণে জানি না। কি বলেন জি? এই বায়ান শুরু করার আগে একটা গল্প বলে নিই। আমি এমনি গল্প বলা রাজি না, গল্প বলতে ভালো লাগে না, জাস্ট বোঝানোর জন্য কিছু কথা বলতে হয়, তাই বলা দরকার, শুনিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে একজন মানুষ চলে গেছে, যে লোকটা অভিশপ্ত, যার নাম কেউ ইচ্ছা করে নেয় না, আর ছাগল কুকুরকেও সে নামে ডাকে না। ওই লোকটার নাম কি? আবু জেহেল। কি নাম বলেন? আবু জেহেল। নামটা আপনারা এর আগে শুনেছেন? হ্যাঁ না বলেন? শুনেছেন। লোকটা শিক্ষিত ছিল, হ্যাঁ না না? জোরে বলেন। তিনি মক্কার সব বিখ্যাত সাহিত্যিক ছিলেন, সাহিত্য সম্রাট ছিলেন, জ্ঞানের পাহাড় ছিল। লোকে তাকে ডাকতো আবুল হাকাম। যেমন আমাদের বাংলায় একজন আলেমকে ডাকতেন আবুল কালাম, কথার পিতা। তিনি ছিলেন জ্ঞানীর পিতা। কথা বুঝে আসছে বাবাজি? এত বড় জ্ঞানী মানুষ এবং এলাকার বিখ্যাত গণ্যমান্য ব্যক্তি ছিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা উম্মতের জন্য বলতেন, আবু জেহেল কথাগুলো দূরে থেকে শুনতো, আড়াল থেকে শুনতো, সামনে কোনো দিন আসতো না। কথাগুলো শুনতো এবং বুঝতো, আর বোঝার পরে কি বলতো জানেন? আরে দূর দূর রাখতো, ওই ইয়েতিমের বাচ্চা, ওই নিরক্ষর মুহাম্মদ, ও যা বলবে তাই শুনতে হবে। কেন? আমি কি লেখাপড়া জানি না? আমি কি কিছু বুঝি না মনে করেছেন নাকি? এই কথাটা কে বলতো? জোরে বলে। এবারে আপনি দেখেন আলেম ওলামারা, মসজিদের ইমামরা সারা জীবন একটা কথা বারবার বোঝাচ্ছে, আর মসজিদের বাইরে বসে বিড়ি খাচ্ছে আর বলছে, কি বলছে পাগলের মতো বলে, আমরা কি কিছু বুঝি না নাকি? দুনিয়া আমরা চিনি না? আমরা লেখাপড়া শিখি নাই? তখন বুঝতে হবে এটা আবু জেহেলের নাজায়েজ সন্তান, এটা সেকেন্ড আবু জেহেল। আপনাদের এখানে নেই, আমাদের দিকে আছে। চাচা আসছে কি? এক তো ধর্ম সম্পর্কে কিচ্ছু বোঝে না, আবার বিড়ি খায়ার মন্তব্য করে আমরা কি বুঝি না নাকি? মোর্চা বলি শুনতে হবে। তখন বুঝতে হবে এটা আবু জেহেলের কি বদরক্তে তৈরি। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওলামাদের সম্পর্কে কখনো বদজান হবেন না, আর কোনো দিন খারাপ মন্তব্য করবেন না। তাহলে আপনি যদিও ক্ষমা পেতেন, আর ক্ষমা পাওয়ার যোগ্য থাকবেন না। কোরআন এদের সম্পর্কে কি বলেছে জানেন? আমি জাইনুল আবেদিন যা বলবো ভুল বলবো, আমি জানি কি, কিন্তু যেটুকু কোরআনে আছে ওটা আপনি কাটতে পারবেন না। কাটতে পারবেন? পারবে? তো কোরআন সচে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। কাটবি না বাবু, আওয়াজ বসাবি না। وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين। 30 পারায় সূরার নাম সূরা মুতাফফিফিন। পড়তে যদি পারেন বন্ধু, শোয়ার আগে গিয়ে দেখে নিন। আল্লাহ পাক শোনাচ্ছেন সব থেকে পাপী হলো তারা, নেককার মুত্তাকি আলেম ওলামাদের দেখে টিটকারি করে যারা। সুন্নতি পোশাক তো পরে না, পশ্চিম দিকে মুখ করেও না, বড় জামা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে গেছে, জলসা শুনতে গেছে,
যখন যাচ্ছে তখন আবু জেহেলের মতো পাশে দু চারটে গুন্ডা পান্ডা নিয়ে এরা বসে থাকে, আর মাঝে মাঝে বলে করছি এই রে, বুঝলেন না কি বুঝলেন? ইমাম সাহেব যাচ্ছে, ভালো কথা জুমায় শুনিয়েছে, ওনার খুব গায়ে লেগেছে, আর সামনে তো বলতে পারছে না, তখন চোখের ইশারা করছে এই, তখন বুঝবে মালা আবু জেহেলের চেলা, কোরআন শোনাচ্ছে। এদেরকে আবার লোকের কাছে বলে জাতি সর্বনাশ তো এরাই করেছে। হ্যাঁ, জাতি সর্বনাশ তো এই মৌলবীগুলোই করেছে। তখন বুঝতে হবে এমাল আবু জেহেলের একটা কোয়ালিটি। আপনি কিছু বলবেন না, খালি ইশারা করে আমি মেশিন দিচ্ছি, আবার টর্চ মেরে দেবেন, গুটিয়ে এনে ভাববেন এই মালটা সেই মাল, ওর সঙ্গে তর্কে যাবেন না। কারণ আবু জেহেলকে আল্লাহর প্যারা নবী বুঝাতে পারেন নাই, এই মৌলবীর বাপের তাকত আছে মালটাকে বুঝাতে পারে, ও ছাড়া তো আবু জেহেলের রক্ত তৈরি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ও আবু জেহেলকে বুঝানো যাবে না। এই জন্য আবু জেহেলের খাতা থেকে নাম কাটেন, দেখবেন ছট করে বুঝে এসে যাবে। ওখানে চাপানো থাকলে বুঝতে পারবেন না। 30 বছর জলসা হচ্ছে, আর সেক্ষেত্রে দাড়ি চেঁচে আইবুড়ো সেজে বসে আছে, মনে হচ্ছে কালকের বিয়ে হয়েছে, আজকে জামাই হয়েছে। একাল তোর কান্দে, তুই নবী দিবস করছিস, নবী দিবসের জলসা চলছে, মৌলবীরা ধনে দিচ্ছে, নবীর দাঁত ভেঙে গেল, নবী রক্তাক্ত হলো, পেটে পাথর বাঁধলো, তোর জন্য দেশ ছাড়লো, তোকে বললো দাড়ি ছাড়তে বললো, আর ওকে সেক্রেটারি করলো। ছি 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 ছি। তখন বুঝতে হবে নাম সেক্রেটারির খাতায় আছে যাতে আবু জেহেলে। বাবাজিরা, সোনার আল্লালেরা, জ্ঞানীজনেরা, সদী মানুষরা, কিছু মনে নেবেন না, কিছু মনে নেবেন না। আপনার একটা কথা বলে দিই শোনেন, আমি বাস্তববাদী মানুষ। সাঁওতালের কোনো ছেলে ছোটবেলায় বাপ মা মরে গেছে, কেউ নেবার নয়, তো একজন মুসলমান তাকে কুড়িয়ে নিয়ে কোলে করে মানুষ করেছে, বড় হয়েছে। বড় হওয়ার পরে ছেলেটা কার? জোরে বলেন, ছেলেটা কার? এখন আমার, আমি মানুষ করেছি, রক্তটা কার? বুঝে নেন, এর থেকে খুলে বলাটা সম্ভব নয়, মানুষের দিলে ব্যথা না লাগুক, তাই এতটা পর্দায় বললাম ছেলে কথা তো আমার, রক্তটা কার? ওটা ভাবেন বসে বসে, জলসা যারা দিচ্ছেন আর যারা শুনছেন। যদি রক্ত আমার হয় তাহলে আমার রক্ত আমার হয়ে বলবে, অন্যের হয়ে বলবে না। আর রক্ত যখন অন্যের হবে তখন আমার কোলে মানুষ হয়ে আমার বিপক্ষে বলবে, তখন বুঝতে হবে ছেলেটি আমার, রক্তটি মনে হয় আমার না। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। এই জন্য আমি শোনাচ্ছিলাম প্রশংসার মালিক একমাত্র কে? আল্লাহ। কারণ তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন, সম্মানের আসনে বসিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন। আমরা ছেলে বুড়ো জওয়ান যুবক সবাই একসঙ্গে বলতে পারি আমরা মুসলমানের ছেলে, হ্যাঁ না না? কিন্তু নিচে তিনি তার মন্তব্যটা সিগনেচার করেছেন, আমি তোকে মুসলমানের ছেলে বানালাম, আর আসার সময়তে আমার কাছে মুসলমান হয়ে আসতে বলে দিলাম। ছেলে আসলে ঝেলে দেবো, মুসলমান আসলে তুলে নেবো, আপনার ইচ্ছা। মানিলে হয় পাহাড় তুললো, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটোই রাস্তা, যার যেটা খুশি। ছেলে গেলে পেটাই, মুসলমান গেলে রেহাই। এবার আমরা বুকে হাত দিয়ে বলি, ভাই ছেলেতেই আছি না মুসলমান হয়ে গেছি? এখনো পর্যন্ত মুসলমানের ছেলেতেই আছি না মুসলমান হয়ে গেছি? এতটুকু আমি যদি বুক খুলে না বলতে পারি, তাহলে ধরে নিতে হবে ছেলেতেই আছি। কি বাবা, ঠিক না? ঠিক না? কারণ মুসলমান তুমি যদি ছিলে, মুসলমান তুমি যদি ছিলে, বাপ মরার পরে গোসলের জন্য ও পাড়ার চাচাকে কেন ডাকতে গেলে? মুসলমান তুমি যদি ছিলে, কাপড়ের কাপড় কেন দোকানদারকে দিয়ে কাটালে? মুসলমান তুমি যদি ছিলে, বাপের কবরটা তুমি না খুলে অন্যজনকে দিয়ে কেন খোলালে? তুমি যদি মুসলমান ছিলে, তো গোসলের পানিটা তুমি গরম না করে অন্যজনকে কেন গোসল করাতে বললে?
মুসলমান তুমি যদি ছিলে, বাপের কবরের কাছে তোমার কাঁদার কথা ছিল, মৌলবীকে দিয়ে কেন কাঁদালে? মুসলমান তুমি যদি ছিলে, তোমার বাপের জানাজা তোমাকেই পড়ার কথা ছিল, ইমামকে কি করতে হায়ার করতে গেলে? এই জন্য মুসলমানের ছেলে তোমাকে দুনিয়ার আগুন ছেড়ে দেবে, কবর কিন্তু ছাড়বে না। কবরে গেলে একটাই কথা জিজ্ঞাসা করবে, তুমি মুসলমান কিনা। কবরে প্রশ্ন করা একটাই প্রশ্ন, তুমি মুসলমান কিনা। ওই তিনটের একটাই আসল হচ্ছে তুমি মুসলমান কিনা। কি মান রাব্বুকা, হ্যাঁ না? জোরে বলে ওমান নবিয়ুকা ওমা দীনুকা। তিনটে না, এর আসল প্রশ্ন তো একটাই, তুই মুসলমান কিনা বল। মুসলমান যদি হয় তো ওর রব আল্লাহ, ওর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওর দ্বীন হলো ইসলাম, হ্যাঁ না? না জোরে বলে, ওনার বাদে আটকাবে? মুসলমান হলে এক কথায় বলবে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার দ্বীন ইসলাম। ও তো এক কথায় বলে দেবে, হ্যাঁ না বলে? আর মুসলমান তখন থমকাবে, চিন্তা করছে কাকে বলবো, মেম্বারকে বলবো না প্রধানকে বলবো। ও তখন চিন্তা করছে কার নাম বললে এখানে ক্ষমা পাওয়া যায় বলো তুমি। ফেরেশতা বলছে উপরে দেখ, বাঁশ সোজা করে আছে, কার নাম নিবি ঠিক করে নাম নিয়ে, ভুল হলে কিন্তু বাঁশ খুলবো আর ঝালবো। বাবাজির আসলেরা এই জন্য কবরে তিনটে নয়, আসলে প্রশ্ন একটা, মুসলমান কিনা। যদি বলেন দলিল, তো বিনা দলিলে আমি খাতা খুলি না। আল্লাহ নবী বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন যখন কবরে যাবে চারিদিকে চারজন গার্ড থাকবে। ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরুল আমালি ইলা রিজলাইহি। মাইয়িতকে কবরে আত্মীয়রা শুইয়ে রেখে চলে আসবে, মাথার কাছে একটা যুবক দাঁড়িয়ে থাকবে, তিনি হলেন খোদার কালাম। ডান দিকে একজন যুবক, তার নাম হলো নামাজ। বাম দিকে একজন দাঁড়িয়ে আছে, তার নাম হলো রোজা। পায়ের কাছে যারা দাঁড়িয়ে আছে সবগুলো খুচরো দান সাদকা খায়রাত। যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে আসসালামু আলাইকুম, পাঁচজনা উত্তর একসঙ্গে দেবে, ফেরেশতা চমকে যাবে, বলে তোরা কারা? বলে আগে তুই বল কে? বলে আল্লাহ পাঠিয়েছে। বলে বন্ধু ঘুমাচ্ছে, ফিরে যা, তা না হলে তোর খবর আছে। ফেরেশতা চিন্তা করছে সেটা ভারী ফেলে বললুম তো, কবরে শুনি একটা করে থাকে, চার পাঁচজন করতে ঢুকলো। তোরা কারা রে? বলছে আমরা ওর বন্ধু। কথা বলবি না, কথা বলে তোর দম বন্ধ করতো, মেয়েরি একদম দম বন্ধ করতো। তো ফেরেশতা চিন্তা করছে ভাই আমার অপরাধ, বলবে পালাক পালাক। কে পাঠিয়েছে? বলে আল্লাহ। বলছে আল্লাহ কাছে, আল্লাহ কাছে আল্লাহ কাছে। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ সে এক কবরে পাঁচটা, একটা কবরে পাঁচটা থাকে। আল্লাহ সব জানে, সব দেখছে, তবু মজা নিচ্ছে। এই যা 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 যা, কি করবো বল? বলছে আল্লাহ চার পাঁচজন আছে, সে আমি কথা বলার আগে যেমন মুখটা দেখিয়েছি আমার ভয় হয়ে গেছে। বলছে দিয়ে সালাম দিবি, এরপরে সালাম দিবি আর সব কটাকে দেখে যা ফলে সালাম দিয়ে। বলছে ভাই প্রশ্ন করবো না, উত্তর দিতে হবে না, তোমাদেরকে আল্লাহ ডেকেছে, চলো। চারজনের সাথে গেছে ফেরেশতারা, আল্লাহ সব দেখছে, মুচকি মুচকি হাসছে আর মনে মনে কি খবর এসছে? বললে হ্যাঁ। বলে তুমি কে? আল্লাহ আমি তোমার কালাম, আর যে কবরে শুয়ে আছে ওটা তোমার গোলাম। শীতের রাতে সকালবেলা ঠান্ডার সময় কাপড় গায়ে দিয়ে আমাকে বুকে নিয়েছে, যাবে না মক্তবে, যাবে না মক্তবে। মা ধমকে পাঠিয়েছে, কাঁদতে কাঁদতে গেছে। মাসুমের চোখের পানি আমার বুকের উপরে আছে। খোদা তোর কালাম, আমি তোর কসম খেয়ে বলছি আমার বুকে মাসুমের চোখের পানি আছে। যৌবনকালে আমাকে রেখেছে, বৃদ্ধতে আমাকে রেখেছে, মরার সময়তেও আমাকে বুকে রেখেছে। আমার এই বন্ধু একটু ঘুমাচ্ছে, এ গিয়ে তাকে জাগাচ্ছে, বলছে কিলিয়ে নাক ফাটিয়ে দি। ফেরেশতা তো ভয় দুপাশ করে দাঁড়িয়েছে। তখন নামাজ বলছে আল্লাহ ধরবো। তুই কে? বলছে আমি হলাম নামাজ, আমার একটাই কাজ। পৃথিবীর সব বাধাকে আটকেছে, আর সব বাধার টোপকে তোর ঘরে এসেছে। আজকে সব বাধার টোপকে শুধু আরামে ঘুমোচ্ছে, এগে তাকে তুলছে। কি কম রাগের দরকার? বলছে সরে যাও। ফেরেশতাকে বলছে সরে যা, গরম কোম্পানি। বাম দিকে কে? বলছে রোজা। বলছে খোদা আমার হিসাব একদম সোজা, সত্য বলেন 16 ঘন্টা খাই নাই কার ভয়ে? বলছে আমার ভয়ে। পান পানে কার ভয়ে? বলছে আমার ভয়ে। বলছে মসজিদ আদান না হওয়া পর্যন্ত পুকে পানি দেয় না কার ভয়ে?
বলছে আল্লাহ বলে বান্দারে আমার ভয়ে বলছে এখন ঘুমাচ্ছে তাকে জাগাচ্ছি, একে ছাড়বো মনে করছেন? আল্লাহ বলে আচ্ছা দাঁড়া দাঁড়া, ওর ভুল হয়ে গেছে, ছেড়ে দে। পায়ের কাছে সব খুচরো দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো বিচারে বড় মানুষরা চিল্লায় না, খুচরোরা বিচারক তো এক কথা বলে, আর যারা সব উলো খাগড়া দল আছে খালি কাঁচা মাছটা খুলে যাচ্ছে, কাঁচা তো ফেরেশতা চিন্তা করছে খোদা ছেড়ে দে পালিয়ে বাঁচি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাউমু কানাউমিল উরুদ, আর ফেরেশতা জলদি চলে যা, আমার বান্দার সাথে চারটে সাক্ষী আছে। কোরআন যার পক্ষে যাবে আমি আল্লাহ তার পক্ষে যাব, রোজা যার পক্ষে যাবে আমি আল্লাহ তার পক্ষে যাব। আর আমি আল্লাহ আমার হাবিবকে দিয়ে বলেছে সাওমুলি ওয়াজরিবি, রোজা আমার জন্য, আমি রোজার শুধু একমাত্র বদলা। অতএব রোজা ওর পক্ষে, কোরআন ওর পক্ষে। তাড়াতাড়ি কবরে যা, জান্নাতের বিছানাটা বিছিয়ে দে, জান্নাতের দরজাটা খুলে দে, জান্নাতের খুশবুতে কবরটা ভরিয়ে দে, পায়ের দিকের মাটিটাকে সরিয়ে দে, মদিনা শরীফ থেকে আমার হাবিবকে দেখা করার সুযোগ করে দে। আল্লাহ রাসূলকে সালাম দেবে আর ফের আরামে ঘুমাবে, যেমন বাসরাতে নব জামাই ঘুমিয়েছে। মুমিন কবরে যাবে, মুসলমান যাবে তো আরামে ঘুমাবে, আর ছেলে যাবে তো মাছ চালু হবে। তুমি কে? বলে মুসলমানের ছেলে। তো ফেরেশতাদের হুকুম হবে দে ছেলে। আমি আসার সময় মুসলমান হয়ে আসতে বলেছিলাম, কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ছেলেরা, আমি আল্লাহ তোমাদের জন্য শোনাচ্ছি, আমাকে ভয় করো। কাকে বলো? কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় আছে দিলে? ভেবে বলো। আল্লাহর ভয় যদি দিলে ছিল, মা বাপকে সালাম দিতে কি করে তুমি ভুলে গেলে বলো? আল্লাহর ভয় যদি দিলে ছিল, বিবিকে সালাম দিতে কি করে তুমি ভুললে বলো? কোরআন শোনাচ্ছি, শুনে নাও, গল্প শোনাই নাই বন্ধুরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন উপর থেকে শুরু হচ্ছে। আল্লাহ শুনিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুসলমানের ছেলে, ইমানদারের ছেলে, শুনে রেখে দে। ও ইমানদার তোরা শোন, ও ইমানদার তোরা শোন। ইহুদি বিবির কাছে যাবে, সালাম দেবে না। খ্রিস্টান বিবিকে সালাম দিতে জানে না, বেঈমান সালাম দিতে জানে না। আমার নবী সালাম না দিয়ে ঘরে যেতেন না। তুই যদি মুসলমানের বাচ্চা হস, সালাম দিয়ে ঘরে যাবি, সালাম না দিয়ে ঘরে যাবি না। আমরা ঠিক করেছি মরলে দেবো, হলে দেবো, তা না হলে কি হলে দেবে আর মরলে দেবে। হলে কি বে হলে কথা বলা, যেমনি বিয়ে পড়ানো হয়ে গেছে আসসালামু আলাইকুম, হ্যাঁ না বলে। আর কবে দেবে? শ্বশুর বাড়ি প্রথম সালাম বিয়ের দিন, পরে যেদিন শ্বশুর মরবে ওদের কবর ঢাকে গিয়ে বলে আসসালামু আলাইকুম। হলে দেবে আর ছি 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 ছি। ওরে মুসলমানের তো প্রথম নমুনা ঘরে ঢুকে সালাম দেওয়ার কথা ছিল। আল্লাহর ভয় আছে?
আল্লাহর ভয় দিলে আছে? সালাম দাও, সালাম দাও, কমপক্ষে সালাম দাও। এখন হ্যালো বলতে লজ্জা লাগে না, হাই বলতে লজ্জা, জোরে বলে না লাগে না, হাওয়াইও বলতে লজ্জা, কথা বলে লাগে না, কিন্তু সালাম দিতে লজ্জা, কি লজ্জা, শ্বশুরকে সালাম দিতে লজ্জা লাগে, লাগে না? তবে শ্বশুর সামনে বিড়ি খেতে লজ্জা লাগে না, আবার নেবেন না, তখন বুঝতে হবে বাঁদরের হাতে হনুমানে বিড়ি দিচ্ছে। শ্বশুরের পাশে বসে বসে দুজনে একসঙ্গে মদ খাচ্ছে আর গল্প করছে, তখন লজ্জা লাগে নাই, তখন লজ্জা লাগে নাই। শালি জামা পরেছে, ভেতরে কিচ্ছু নাই, উপরে একটা পাতলা কাপড়, তলা ফুল ফাঁকা, ওই অবস্থায় চলে যাচ্ছে, শ্বশুরও দেখছে আর দুলা ভাইও দেখছে, তখন লজ্জা লাগে নাই। কিন্তু সালাম দিতে গেলে লজ্জা। তুই মুসলমান মনে হচ্ছে আব্বা, মনে হচ্ছে? হ্যাঁ, আপনি আমি সত্যিকারের মুসলমান কিনা জমিতে শুয়ে ট্রাক্টর দিয়ে চাষ দিতে হবে, ফাল মেরে দেখতে হবে ভেতর দিয়ে মাল বেরোয় কিনা। হ্যাঁ, চিংড়ির চপের মতো। কিসের চপ বলে? চিংড়ির চপ। কলিকাতার বড় বড় হোটেলে আল্লাহ মাঝে মাঝে খাওয়ায়, এই বড় চিংড়ির চপ। আমার মনে হলো তো খেয়ে দেখি, চিংড়ির চপ কিনেছি, কদাম বলে 50 টাকা দেন, একটা দেন। 50 টাকার চপ খেতে 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 সব খেয়েছি, দেখি কটা ছিবড়ে পড়ে আছে, চিংড়ি নাই, শুধু বেসন আর পেঁয়াজ ভরা। আলাম হ্যাঁ ভাই, চিংড়ি বলে যেটা পেয়েছেন ওটাই যথেষ্ট। কি যে চিংড়ি এত বড় চপের ভিতর তার একটু ছিবড়ে আছে, আপনাকে আমাকে মেশিনে পিছলে মনে হয় দুফোটা ইমান বেরোবে কিনা সন্দেহ আছে। আল্লাহ আপনাকে আমাকে বাবার তৌফিক দিক। এজন্য শোনাচ্ছিলাম, জান আপনাকে আমাকে শোনাচ্ছে, মুসলমানের ছেলে মরার সময়তে আমাকে ভয় করে মরিস, ভয় আছে? মুসলমানের যদি ভয় থাকতো তাহলে কবরস্থানে মানুষকে দাফন করতে গিয়ে আবার গল্প করতে পারতো। হ্যাঁ, ওরা মাটি দিচ্ছে, এরা গল্প করছে, বুঝলি? হ্যাঁ, দিনকাল খুব ভালো যাচ্ছে না, এই হচ্ছে ওই হচ্ছে, কবরস্থানে ওই গল্প চলছে, সিজনের গল্প চলছে। হায় 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 হায়, কবরস্থানে গিয়ে মনে হয় নাই আমার পূর্বের যারা ছিল সব এখানে শুয়ে আছে, আর পিছনে যে কটা আছে সব কটা এইখানে টেনে শোয়াবে, আর আমাকেও তার মাঝে শুতে হবে, ওর মনে আছে? ও তখনও গল্প করছে। ছি ছি ছি, আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, কিছু মনে নেবেন না, গত একদিন আগে আমার ভাইয়ের মা মারা গেছে। তা আমার হিসেব মতো শাশুড়িও বলতে পারি, মাও বলতে পারি। কি রে, জানাজা কে পড়াবে? মরতে আমাকে নিয়ে গেছে, আমি আপনার গেছি, আমার দাওয়াত মালদা, ছটফট করছি জলসা যাবো, জানাজা পড়ে যেতে হবে। 2টোর সময় জানাজা পড়তে গিয়ে দেখি 5 মিনিট বাকি আছে, এদিকে লোক লাইন দিয়ে অজু করছে। কেন? জানাজা পড়তে হবে। আমি গিয়ে বললাম, ভাই তোমাদের অজু করার দরকার নেই, দাঁড়িয়ে পড়ো। বলি বিনা অজু? হ্যাঁ হবে, দাঁড়িয়ে পড়েন। বিনা অজু হবে, দাঁড়িয়ে পড়েন। তারপরে আমাকে মাইক দিয়েছে, বলতে হবে শোনেন, যারা জোহরের নামাজ পড়েন নাই ওরা বিনা অজুতে দাঁড়ান, জানাজা হয়ে যাবে, অসুবিধা নাই। তাহলে বেঈমানের অজু করার কোনো দরকার, যদি বলে আরে যারা জোহরের নামাজ আদান হলো পড়ে না, ওদেরকে ইমানদার বলে ইসলাম কবুলই করে না, কোরআন ওদের মুসলমান বলে মেনেই নেয় না, তো ওর অজু করার কি দরকার আছে? তোমাদের মতো বেনামাজিকে জানাজা পড়লেও ভালো, না পড়লেও ভালো, এসে যখন লাইনে দাঁড়িয়ে পড়ো পিছন দিকে দাঁড়াও, অসুবিধা হবে না, অজুও করতে হবে না, গোসলও করতে হবে না, এমনিতেই হয়ে যাবে। ছাগলের আবার গোসল করতে হয়? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জানাজা পড়তে গিয়ে যারা জোহরের নামাজ পড়ে নাই ওদের ঈমান আছে বলে মনে হয়? এই মনে হয়? কোরআন শুনিয়ে দিয়েছি, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা
হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। শুভ রতনপুরের বন্ধুরা, তোদেরকে হাত জোড়ো করে বলে যাচ্ছি, নোট কর, কথাগুলোকে নোট কর। কোরআনে পাকের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41 থেকে 45, 41 থেকে 45, 46 নম্বর আয়াত। পরপর আল্লাহ সাজাচ্ছেন। রব্বে জুল জালাল জানিয়ে দিচ্ছেন, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও সোনার চাঁদ বন্ধুরা, পাড়াতে তোমাদের নাম ছিল, এলাকায় তোমাদের একটা নাম ছিল, বংশ তোমাদের সত্যি ভালো ছিল, তোমার ক্যারেক্টার তো অনেক সুন্দর ছিল, তোমাকে লোকে বাহবা বলতো, তোমার কথা মানতো, সব জায়গাতে তোমার নাম ছিল, ভুল করে জাহান্নামের নামটা কি করে গেল? সেদিন বলবো, আমার কাছে সব ছিল, ডিগ্রি ছিল, কালার ছিল, ঐতিহ্য ছিল, বাপদাদার নাম ছিল, কিন্তু নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। এক কথা, বেনামাজি মানে জাহান্নামী। ও মুসলমানেরা শুনে যাও, বলে যাচ্ছি আমি, বেনামাজি মানে হলো জাহান্নামী। এমন জাহান্নামীর ঘরেতে মেয়ে বিয়ে দিলে কি করে? এমন জাহান্নামীর ঘরের মেয়ে তুমি বৌমা করলে কি করে? এমন জাহান্নামীর সঙ্গে বসে খেলে কি করে? তাকে বিয়াই বলি পরিচয়টা দিলে কি করে? যদি দিয়ে থাকো হাসি মুখে ইচ্ছাকৃত, আল্লাহ নবী বলেছেন, শুনে নেন। ওরে পৃথিবীর মৌলবীর কথা পুকুরে ফেলে দেন, আমার নবীর কথা শুনে নেন। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার পীড়িত বেশি থাকবে, হাসরে তার সাথে তাকে তোলা হবে। তোমার বিয়াই সারা জীবন ছিল বেনামাজি, তুমি কিন্তু বাবা ডবল হাজি। কবরে গিয়ে দেখে দুজন এক পাশে আছি, মার যখন চলছে সমানে চলছে, বলছে আল্লাহ আমি তো হাজি, বলে ওটাকে বলে বেনামাজি, বলে ওটা তোমার কি হয়? বলে বেয়াই। বলে দুজনের চালান একসঙ্গে নিয়ে ধুনে দেবো না দুটোকে? তুই বেনামাজির সঙ্গে খেলি কোন লজ্জা? হ্যাঁ রে, হ্যাঁ, তুই বেরোজগারের সঙ্গে খেলি কোন লজ্জায়? আরে বেরোজগারের সাথে খাওয়া, রমজান মাসে বেরোজগারের সাথে খাওয়া আর সুরের সাথে খাওয়া সমান সমান। যান মৌলবী ফতোয়া নিয়ে নেন, পৃথিবীর কোন মৌলবী কাটতে পারে দেখি দেখবে। গুনিয়াতুত তলেবিনে শায়দ গল্পটা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। আরে বুজুর্গদের জীবনে জানি না মনে করিস না, বোকা কথাকার, এতেই ফজর হয়ে যাবে ইনশাল্লাহ গল্প শোনালে, কিন্তু ওই গল্পে যাব না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ গুনিয়াতুত তলেবিনে শায়দ আছে ওয়াকিয়াটা, যে সকালবেলা প্রত্যেকটি প্রাণী উঠে প্রথম কার নাম নেয়? যদি বলেন, কোরআন শোনাচ্ছে, পৃথিবীর কেউ না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আব্বা, এই রাত্রি 11টার পরে আসছে, হ্যাঁ, একটু আগে আসতে পারলেন না বাবা? জি, খুব ব্যস্ত। কি বলেন জি? হ্যাঁ, খুব ব্যস্ত ছিল বেচারা, কাজের লোক। বাবা শোনো, কথা শোনো, আর রাগাবো না, আর রাগাবো না, কথা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছেন। ওই মুসলমানের ছেলে, তুমি কমপক্ষে তো আমি আল্লাহ বলছি আমারটা শোনো। কি জি, শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? তো কোরআন আপনাকে আমাকে শোনাচ্ছে, আল্লাহ আপনাকে আমাকে ডাকছে আর ডেকে শোনাচ্ছে, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। গুনিয়াতুত তালিবিনের ওয়াকিয়া শোনাচ্ছিলাম, প্রত্যেকটি প্রাণী কোরআন শোনাচ্ছে, সকালে উঠে আল্লাহ তাসবিহ করে, আল্লাহ আল্লাহ। পেট খালি করেছিস, ভরার দায়িত্ব তোর। আল্লাহ তুই খালি সকাল করেছিস, সন্ধ্যার আগে তুই ভরে দিবি। কোথায় রুজি আছে আমি জানি না, পাখি জানে কোথায় রুজি আছে, হাঁস জানে, মুরগি জানে, কিন্তু ও জানে আল্লাহ খালি রাখবেন না, খালি ভরে দেবেন। আমাদের বিশ্বাস নাই, পাখির বিশ্বাস আছে, জীবজন্তুর বিশ্বাস আছে।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই যত প্রাণী আল্লাহ তৈরি করেছে তার মধ্যে একটা প্রাণী আছে যে প্রাণীটার নাম নিতে আল্লাহর বান্দা লজ্জা করে। ওই প্রাণীর নাম কি? শূকর। শূকরের নাম নিতে লজ্জা করে। অনেকে দেখবেন মা বোন বলে ওর নাম নিস না, 40 দিন মুখ নাপাক হয়ে যায়। কথাটা খারাপ বলে নাই, কথাটা খারাপ বলে নাই, হাসবেন না, এই কথাটা খারাপ নয় যে যদি কেউ শুয়োরের নাম নেয় তো 40 দিন মুখ নাপাক। কথা বোঝেন বোঝেন নাই? এর তাত্ত্বিক আছে অন্য জায়গাতে, এখানকার বায়ানে এটা চলবে না। তাই বললাম না, মারেফাতের বায়ানে আপনি চলুন, খানকাতে চলুন, আপনাকে না বুঝাতে পারলে আমি জয়নাল মৌলবী না। একটা জাস্ট নমুনা বলছি শোনেন। ফতোয়া আলাদা, তাকওয়া আলাদা। ফতোয়া আলাদা, তাকওয়া জোরে বলে। ওটা তাকওয়ার জায়গাতে ছিল, এটা ফতোয়ার জায়গাতে। নমুনা কিরকম? আমি যুবক, 28 বছরের যুবক, পূর্ণ যৌবন, টকবক 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 করছে। বিবি একেবারে 19+, একদম যৌবন কেনায় ছল 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 করছে। শীতের রাত, সাক্ষাৎ হয়েছে দুজনার। সাক্ষাতের পরে এর থেকে আর কিছু বলবো? সাক্ষাৎ মানে বুঝে নাও, সাক্ষাৎ হয়েছে দুজনা। এরপরে তো গোসল করতে হবে, হ্যাঁ না না হবে না, হবে না। তো গোসলের সময়তে আমি লুঙ্গিটা ধুইলাম আর আন্ডার প্যান্টটা ধুইলাম, ঠিক আছে। গেঞ্জি কি করেছে? গেঞ্জি খুলে গোসল করেছি, এই গেঞ্জিটা আবার ঘুরিয়ে পরে নেওয়া যাবে, ফতোয়া জায়েজ আছে, অসুবিধা না। কিন্তু তাকওয়া বলছে না, আপনার গেঞ্জিটাকেও ধুইতে হবে। যে বিছানাতে আপনি এই সমস্ত কুকর্ম করেছেন ওই বিছানাটাকেও আবার ভালো করে ধুয়ে নিতে হবে। ওটা হচ্ছে তাকওয়া, এটা হলো জোরে বলে। তো শুয়োরের নাম নিলে 40 দিন মুখ নাপাক হবে, ওটা আছে অন্য জায়গাতে, সব জায়গাতে চলে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এই জন্য কারো কোনো কথাকে চট করে ফেলে দেবেন না। ওটার একটা তাত্ত্বিক আছে অন্য জায়গাতে, এই জায়গার নাম। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, নকল আমি চট করে কই না, একটা কথা শুনিয়ে দিচ্ছি। গাড়ি যে চলে, গাড়িগুলো চলে, দেখেছেন না? দেখেন গাড়ি যে চলে 4 চাকা 6 চাকা, দেখেন না? মোটরসাইকেল চলে না? তো 3টে তেল লাগে। কটা তেল? কটা তেল? 3টে বলছে। তার মানে আপনি জানেন না 5টা তেল লাগে, 5টা। একটা গাড়ি চলার জন্য 5টা তেল লাগে। ইঞ্জিন অয়েল আলাদা, ব্রেক অয়েল আলাদা, মোবিল আলাদা, গিয়ার অয়েল আলাদা, পেট্রোল কিংবা ডিজেল আলাদা। কটা হলো? খালি একটাই তেল চলে কি জি? কথা বোঝেন নাই? এখন ভুল করে ইঞ্জিন অয়েল যদি মোবিলের ট্যাঙ্কিতে ঢেলে দেয়, দুটো একই রকম দেখতে, গাড়ি যাবে না আগুন লাগবে? খানিক বাদে গাড়ি দুম করে ফুটে যাবে। বন্ধুরে, আমার আল্লাহ ভাইরা, তো সব তেল যেমন সব জায়গায় দেওয়া যায় না, তেমনি সব মশলা সব জায়গায় খোলা যায়। হ্যাঁ, বুঝে নাও। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে 2-4 ঘা। না, আপনারা ওটা নয়, বুঝেন আপনারা। আপনাদের সোজা কথা শুনলাম বন্ধু। তো আল্লাহ গুনিয়াত তলেবিনে বড় পিতা আব্দুল কাদের রহমাতুল্লাহ লিখছেন যে সকালবেলা ফজরে ঘুম থেকে উঠে সব প্রাণী আল্লাহকে ডাকে, শুয়োর চোখ বন্ধ করে চুপ করে থাকে। কি রে, তুই চুপ করে আছিস? চোখ বন্ধ কেন? চোখ খোল। বলছে চোখ খুলছি, চিন্তা করছি যে চোখ খুলে যেন প্রথমে বেনামাজি না দেখতে পাই। বলছি কেন বেনামাজি মাত্র এত রাগ কেন? আরে বেনামাজি মাত্র এত রাগ কেন? বলছে শোন, আমি শুয়োর, তাতে দুঃখ নাই। আমি যাতে শুয়োর, খোদা শুয়োর করছে, আমার দুঃখ নাই। কিন্তু বেনামাজি দেখলে আমার কষ্ট হয়। বলে কেন? বলে আমি শুয়োর কোনো দিন জাহান্নামে যাব না, আর বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না, ও শুয়োরের থেকেও খারাপ। কি বুঝলেন? এইরকম মাল জড়িয়ে কতদিন পড়ে আছি, গোটা জীবন এই জড়িয়ে পড়ে আছি বেনামাজি, আর বসে বসে আবার ফতোয়া দিচ্ছি হারাম খাই না, হারাম। ফেরেশতা চিন্তা করছে দাড়ি সামনে রাখ, ঝাপটা মারবো যখন না বুঝতে পারবে একদম। গোটা জীবন হারাম জড়িয়ে শুয়ে আছে মাল, আজ পর্যন্ত না বউ নামাজ পড়ে না, ওর খবর নাই, সকালবেলা উঠে লোকের ফতোয়া দিচ্ছি হারাম খাই না।
এই জন্য মেরে মহতম দোস্তার বুজুর্গ আল্লাহ ভাইরা আমাকে ক্ষমা করে দেবেন। কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। তো আল্লাহ শোনাচ্ছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, কারণ বেনামাজি মানে জাহান্নামী। বেনামাজি মানে জোরে বলো জাহান্নামী। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আখিরাত বলে বিশ্বাসই করতাম না, লোকের সঙ্গে টালবাহানা করতাম, সত্য মেনে নিতাম না, যেমন খুশি তেমন চলতাম, আখিরাত কিছু বুঝতাম না, তার জন্য জাহান্নামী ঠিকানা। তো বন্ধুরা বলছে চিন্তা করতে হবে না, আমাদের দলে কে কে আছে শুনে নে। আব্দুল কাদের জিলানী আছে, মঈনুদ্দিন চিশতি আছে, নিজামউদ্দিন আউলিয়া আছে, ইমাম কাকি বখতিয়ারি আছে। বোকা শুনে রেখে দে, মুজাদ্দিদ জামান আছে, আল্লামা রুহুল আমিন সাহেব আছে, কাসিম নানুদবি আছে, হোসেন আহমদ মাদানী আছে, আল্লাহর ওলিরা ভরপুর আছে। দোয়া করব তোদের জন্য মিলাদ দেব, আর জাহান্নামের জানলা ভেঙে বার করে নেব। তো সেদিন জাহান্নামী বলছে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। বন্ধুরে শুনে রেখে দে, ওই ভুল সারা জীবন করেছিস তোরা, ভুল আর করিস না। 18,000 আউলিয়া যদি দোয়া করে আমার আল্লাহ কবুল করবে না, বেনামাজির দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য যারা দোয়া করবে আমার আল্লাহ তাদের দোয়াও নেবেন না। বাবাজিরা সোনার আল্লাহরেরা, দোয়াখানা তো গেছেন, কুলখানা তো করছেন, দোয়া খায় তো খুব করছেন, খবর নিয়েছেন তো মালটা দোয়া পাওয়ার যোগ্য কিনা? হ্যাঁ, বিরিয়ানির হাঁড়ি তো ডেকের উপর ডেক চলছে, ঘাপা খাপ খাচ্ছে। বজার নানা খেলার খালা সেটা খাওয়া খাইছে না, চরম খাইছে, বেশ করছে, খেয়েছো। বলো দোয়াটা যে করলে পাবে তো, এই পাবে তো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, মাঠে তো সবজি চাষ করে না, আপনাদের সবজি হয় না? হয় না? সবজির দেশ তো, কি চাষ হয় না? হয় না? আপনার সবজিতে মাঝে মাঝে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না? পড়ে না? যদি আল না বেঁধে পানি দেন, আপনার মাঠে যাবে না পরের মাঠে যাবে, গোটা মাঠ ভিজে যাবে, কিন্তু আপনার জায়গাটা ভিজবে না। তার কারণ একটা, যে আপনার লাইনটা ঠিক ছিল না। আয় মুসলমান, দোয়া নেওয়ার আগে লাইনটা ঠিক করো, তবে দোয়া যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তো এই জন্য শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ শোনাচ্ছি, তোরা আমাকে ভয় কর, আমাকে, আর কারোর ভয় করতে হবে না। আর আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাতা নিয়ে ওখানে বসলে মাল দেবে, এখানে উপরে এখানে রেখাবা। কুরবানির গরু মাঝে মাঝে মাঠে দেখাতে হয়, তবে তো লোক বুঝবে কিরকম জিনিস দিচ্ছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, ওই বান্দা মুসলমান হয়ে আয়। বলেন ইনশাআল্লাহ মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ? যদি বলেন যাবো ইনশাআল্লাহ, তো প্রথম আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলে কি দিবি বল, আমাকে কি দিবি বল। এইখানটাই না তো অতবার ডাকতে হচ্ছে কেন? হ্যাঁ, বিয়ের সময় সেজে চলে গেছে, ডাকতে হয় না, এখন খালি ডাকতে হচ্ছে। কি গোলমাল, নিজে বসা দেখেছে? বাবাজি আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, তো আমি যে মুসলমান হব এত কষ্ট করে বলছি, কি পাবো প্রথম শুনতে হবে না? বলতে চা আমি কি পাবো এটা প্রথম শুনি, লাভ পেলে যাব, না হলে যাব। যেটা বলে তো কোরআন শুনিয়ে দিয়েছে, মুসলমান হলে 3টে জিনিস দেবো। কটা? শুনে রাখেন কটা। 1 নম্বর হলো আমি তোর জীবনের গুনাহ সব মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলবেন, কালকে বলবেন, এখন থাক, সকালবেলা উঠে বলবেন। আর আমি তোকে ইজ্জতের সঙ্গে দুনিয়াতে রুজি দেবো। আর 3 নম্বর, বেহিসাব তোকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছে দেবো, জান্নাতে পৌঁছে দেবো।
আমি আমি আপনাকে সুবহানাল্লাহ বলতে বলবো না, কারণ আমি বলে যদি আপনাকে সুবহানাল্লাহ বলাতে হয় তাহলে আমি বুঝতে পারলাম আপনি আসল জিনিসটা বোঝেন না, আর জোর করে সুবহানাল্লাহ বললে কিছু পাবেন কিনা আমি জানি না। আমার বন্ধু, সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায়, সত্য না মিথ্যা? জোরে বলেন, আরে জোরে বলেন না। সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায় তো? বন্ধু, ছেলে যখন নাবালক থাকে, শিশু থাকে, অবুঝ থাকে, তখন বাপ মাঝে মাঝে হাত ধরে পথ চলায় আর বলে আমার হাতটা ধর, ধরে হাত ধরে পথ চলায়। বলেন এই সময়তে হাত ধরা ভালো না খারাপ? ভালো। এই সময়তে সন্তানের হাত ধরে চলা শেখানো ভালো না খারাপ? ভালো। এতে লোকে বলবে দেখেছো বাপ বেটাকে কেমন চলা শেখাচ্ছে। হ্যাঁ না না, এখন 22 বছরের ছেলেকে যদি বলে ওর বাপকে, বাপ আমার হাত ধরে তুমি একটু চলা শেখাও দেনি, তো লোকে বলে শয়তানটা পোঁদে লাত মারবে, এই বুড়ো বয়সে বাপটাকে জ্বলাচ্ছে। হ্যাঁ না বলেন? এখন আপনাকে কেউ আর ভালো বলবে না, বরং খারাপ বলবে। আপনি যদি অবুঝ হতেন, শিশু হতেন, সুবহানাল্লাহ বলাতাম। আপনি তো জলচা শুনতে শুনতে পেকে বেঁকে ঝাড়ের ভেতরে মাল লীল হয়ে গেছেন, এখন পুড়িয়ে সোজা করতে হবে। হাসে খালি কি, বাঁশ কাঁচাতে সোজা করা যায়, আর তারপর যখন পেকে আর বেঁকে উপরে লীল পড়ে গেছে, তখন একমাত্র সোজা করতে কে পারে? অগ্নিশালা। কে পারে বলো? জোরে বলে, অগ্নিশালা পারে। তো জাহান্নামী একমাত্র সোজা করতে পারে, এর বেশি না। এই জন্য আপনাকে আমি সুবহানাল্লাহ বলাচ্ছি না, আপনি মন থেকে সুবহানাল্লাহ বলুন, নেকি পাবেন। দম দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বলতে বললো, আমি তো জাস্ট বুঝাচ্ছিল, আর এ তাই পাম খেয়ে সুবহানাল্লাহ বললে কিছুই বুঝে নাই। বুঝে সুবহানাল্লাহ বলুন, বলবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, বলবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রে মাল খেলিস তো তাই জলসা হবে না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই চটচট করে আজ করে শুনে নিন। 3টে বলেছি লাভ পাবে। কত লাভ? 1 নম্বর খেলি, ইয়ার যাবে জীবনে। এই 1 নম্বর, 1 নম্বর মুসলমান হলে জীবনের গুনাহ সব মাপ। 2 নম্বর ইজ্জতের সঙ্গে রুজি। 3 নম্বর বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর থেকে আর কি চান? আর কিছু চান? আর কিছু চান? আর কিছু চান না? তাহলে এবার শুনে নেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু। আমি আল্লাহ শোনাচ্ছি, আমি যখন ডাকবো মুমিন সঙ্গে সঙ্গে হাজিরি দেবে। ওয়াজাহাদু, যত বাধা পড়বে সব বাধাগুলো সরিয়ে দেবে। ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু, এতিম মিসকিন গরীব যখন হাত বাড়াবে, ক্ষমতা মোতাবিক তার হাতে কিছু দিয়ে বিদায় দেবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন, প্রকৃত মুমিন। বদলা হলো লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, ওদের জীবনের গুনাহ মাফ করে দেব, ইজ্জতের সঙ্গে রুজি দেব। এখন জোরে বলেন, বাপজিরা, সোনার লালীরা, জিজ্ঞাসা করো রব্বানা বংশটা কেমন হতে হবে? চৌধুরী হবে কি হবে না? কোরাইশি হবে কি হবে না? সিদ্দিকী হবে কি হবে না? মাদানী হতে হবে কি হবে না? মল্লিক হলে কি চলবে না? খাদের কি তুমি নেবে না? তো কোরআন হচ্ছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু
হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, বিশ্ববাসী শুনে রাখো তোমার নমুনা। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে, নারী কিংবা পুরুষ হবে, বাঙালি কিংবা বিহারি হবে, আরবি কিংবা আজমি হবে, লম্বা কিংবা ঘেরা হবে, কালো কিংবা সাদা হবে, শহরি কি দেহাতি হবে, শিক্ষিত কিংবা মূর্খ হবে, ওসব কিছু দেখবো না। ইমান যদি খাঁটি থাকে কাউকে বাদ দেব না। ইমানওয়ালা হতে হবে, বংশখানে চলে না, মাদানি ছাড় পাবে না, মক্কিরা ছাড় পাবে না, সিদ্দিকিতে পাবে না। আর ইমানের খাতায় যদি না থাকে বন্ধু, কাউকে নেওয়া যাবে না। তাই কবি লিখেছে, হাবশা থেকে বেলাল এলো, শব্দ মনে রাখেন, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রোম থেকে সহিব এসে তারা হলো মুসলমান। উতবা সাহেবা আবু জাহল দেখো কেমন হয় নাদান, মক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম। মদিনায় জন্ম নিলে হবে না, মক্কাতে জন্ম নিলে হবে না, কুরাইশি সিদ্দিকী হলে হবে না। ঈমান যদি না থাকে বন্ধু, জাহান্নামের ঠিকানা কোন সিদ্দিক বাঁচাতে পারবে? মনে পড়ে আল্লাহ নবী বেটি ফাতেমাকে শোনাচ্ছে, মা আমি নবী এই ভরসা করে যেন কবরে গিয়ে শুস না, কারণ আমি নবী এই খবর শুনে কবর তোকে ছেড়ে। রাসূল কতটা সতর্ক করেছেন। আপনি কার ভরসায় বসে আছেন, কার উপরে আস্থা রেখেছেন? কে তোমাকে এই সাহসটা দিয়েছে যে কবরে তোমাকে পার করে দেবে? এজন্য মুসলমান হয়ে যাও, যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেহিসাব জান্নাত। ওটা দেখাতে হবে না, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। সব শোনেন, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম পারা নাম্বার 25, সরি প্রথমটা ভুল, পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার শুরুতেই রয়েছে, রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। সূর্য যেদিন মাথার উপর দাঁড়িয়ে থাকতে পারবে না, চন্দ্র সূর্য গুঁড়ো হবে, আল্লাহ কিছু রাখবে না, আসমান গুঁড়োবে তামার মতো, জমিন সেদিন থাকবে না, রলার চলবে পাহাড় দিয়ে, উঁচু নামও থাকবে না। এটা কিয়ামতের ঘটনা। ইদা ওয়াকাতিল বাকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিজাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। 27 পারা সূরা ওয়াকিয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে, ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না, নিচের তলা উপরে যাবে, উপরে মাল থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, সেদিন ধরে রাখা যাবে না, জমিন হবে বালির মতো জাররা জাররা, কোনো জায়গা বাকি থাকবে না, ওই দিন দলে হবে তিনখানা। আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ সেদিন মাতালের মতো হবে। ওয়াতারান الناس سكارى
তাকুন সুকারা, দেখে মনে হয় পাক্কা মাতাল চলেছে, মানুষটা সুস্থ না। আল্লাহ বলে আমার ইজ্জতের কসম মদ্যপান তারা করে না। কিয়ামতের ঘটনা, সুস্থ থাকা যাবে না। ওই যে আমি আল্লাহ দেখে বলবো আমার বান্দা তুই ঘাবড়াবি না, তোকে চিন্তা করতে হবে না, আমি তোকে জান্নাত দেখে দিচ্ছি, চলে যা, বিবিকে সাথে নিয়ে যা, একা জনম যাবি না। বলে আল্লাহ কাদেরকে ডেকে দেখাবে? বলে যাদের কাছে দুটো রাস্তা আছে। কটা বললাম? একটা হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআন বিশ্বাস করেছে, ওয়া কানু মুসলিমিন, যারা মুসলমান হয়ে এসেছে। বলেন আজ থেকে বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করবেন ইনশাআল্লাহ, বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। আগে করতাম না, আগে করতাম। আমি আপনাদের হাতে কলমে দেখানো ছাত্র, বাস্তবের ছাত্র আমি। কবে কি হবে 40 বছর পরে ছাড়েন। কোরআন যদি বিশ্বাস ছিল তবে কোরআন পড়া বাদ দিয়ে কেন তোমার ছেলে ইংরেজিতে ভর্তি হলো? কোরআন যদি বিশ্বাস ছিল মাথায় টুপি ছেড়ে কেন দাড়ি চাঁচতে তুমি গেলে বলো? কোরআন যদি বিশ্বাস ছিল সুন্নি পোশাক ছেড়ে কেন খ্রিস্টানের পোশাক পরছো বলো? হ্যাঁ, আজও আপনার আমার বিশ্বাস বাপ দাদা মরে গেছে, কিছু হাফেজ সাহেব মোল সাহেব এনে দোয়া খেয়াল করে দিই, বাপ জান্নাতে যাবে। বিশ্বাস না? এটা দলিল দেখাতে পারেন কোথাও আছে? কোথাও? এটা আন্দাজ করেছে, হতে পারে, কিন্তু দলিল কি ছিল? আল্লাহ কি বলেছিল, রাসূল কি বলেছিল? আল্লাহ শোনাচ্ছিল, ছেলেকে বাপের কবরের কাছে যেতে বলবি, ওকে হাত তুলতে বলবি, আমি মাফ করে দেবো। ছেলেকে যেতে বলবি, বুঝলেন বন্ধু? মনে থাকবেন ইনশাআল্লাহ। আর পরের কথা শুনে রেখে দেন, আল্লাহ নবী শুনিয়েছে কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি রাসূল বলছি সূরা মুলক মুখস্থ করে কবরে যাও। আমি রাসূল, আমার ইচ্ছা, আমার মন যায় প্রত্যেকটা উম্মত যেন সূরা মুলক মুখস্থ করে নেয়, সন্ধ্যাতে শোয়ার আগে যেন একবার পড়ে নেয়। আমি রাসূল কথা দিচ্ছি সূরা মুলক পড়ে যারা দুনিয়া ছেড়ে যাবে কবরে ওদের আযাব হবে না, হবে না, হবে না, হবে না। যদি কোরআন বিশ্বাস ছিল তাহলে আপনি কেন সূরা মুলক মুখস্থ করলেন না? কেন বাচ্চাকে মুখস্থ করালেন না? কেন বিশ্বাস করে বসে আছেন যে 4 দিনের মিলাদ দিয়ে বাপের কবর ঠান্ডা করব? আল্লাহ পাক শুনিয়েছিল অভাব যদি তাড়াতে চাও তো মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা পড়ে নাও। যদি আপনার অভাব দূর করার কথা ছিল তো মৌলবীর তোষামোদ করার কি দরকার ছিল? মৌলবীর কাছে তাবিজ নেওয়ার কি দরকার ছিল? তার জড়ানো তাবিজ দিন, ব্যবসা হুড় হুড় করে চলে, জোর তাবিজ দিন, গাড়ি হুড় হুড় করে চলে, একটা তাবিজ দিন, ফেরেশতা বলতেছে মাথা মোটা না কি রে? মৌলবীর যদি হুড় করে চলতো তাহলে প্রত্যেক বছর হুড় করে বেতন বাড়িয়ে 3 লাখ করে নিত। ওর মালের কত 10,000 টাকায় থাকতো, কবে 30,000 টাকা বেতন করলি তো? নিজের বেতন বাড়াতে পারে না, 5 বছর ধরে খালি মোতালিকে তোষামুজি করছে, তেল মেরে মেরে। একটু দেন 500 টাকা বাড়িয়ে দেন, দেন হুজুর দেন। নিজের ডিম সেদ্ধ পাড়ার লোক যদি খাবার জন্য আর ও মাইনে বাড়াবার জন্য মোতালিকে খাওয়াচ্ছে, ডিম খান হুজুর খান। পাড়ার লোকেরা দিচ্ছে ইমাম খাবার লেগে, আর ইমাম মোতালিকে খাওয়াচ্ছে বেতন বাড়াবার লেগে, আর এরা তাবিজ দিচ্ছে ওর কাছে ঘর বাড়াবার লেগে। কি পাগলা মধ্যে এইরকম পাগল থাকেও আজ পর্যন্ত 500 টাকা বেতন বাড়াতে পারে নাই, তোর ব্যবসা বাড়াতে কোন লজ্জায়? এই ধারণা থাকাটা, আইডিয়া থাকা দরকার ছিল। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ রাসূল বলেছিল সংসারে উন্নতি যদি পেতে চাও, অভাব যদি দূর করতে চাও তাহলে মাগরিবের বাদে সূরা ওয়াকিয়াটা পড়ে নাও। বাড়ির বালা মসজিদ যদি ঝাঁটা মেরে তাড়াতে চাও তো ফজরের বাদে সূরা ইয়াসিনটা পড়ে নাও। ইয়াসিনও পড়ে না, ওয়াকিয়াও পড়ে না, মুলকও পড়ে না। ঢিকবাজি খেয়ে পড়েছে আর চিৎ হয়ে মরেছে, এবার মৌলবী দিকে কোরআন শরীফ পড়ছে ইয়াসিন। আজরাইল বলছে এখন চলছে শেষ সিন, ও সিনে আর হবে না, বাদ দাও, ও সিনে আর হবে না, এই সিনে ও যাবে দুনিয়া ছেড়ে। এই জন্য বন্ধু, আল্লাহ ভাইরা, কোরআন বিশ্বাস করবে ইনশাআল্লাহ,
কোরআন বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। আমাদের বাড়ির প্রত্যেকটি বাচ্চাকে মক্তবে পাঠাবো, আর মক্তবে বাচ্চাকে পাঠিয়ে সূরা মুলক শেখাবো, আর ওর কাছে থেকে বাড়ি বসে আমি শিখবো সূরা ওয়াকিয়া, মাদ্রাসায় মক্তবে শেখাবো, বাচ্চার কাছে আমি শিখবো। তবে বাড়ির বউদেরকে মৌলবীকে ডেকে নিয়ে পড়াবেন না, সর্বনাশ হয়ে যাবে। যা কালা, বুঝতে পারছেন তো? কিরকম? হ্যাঁ, শুনে রেখে দেন, দুজনের মাঝখানে তৃতীয় জন শয়তান থাকে, কখন যে শয়তান ঢুকে পড়বে বোঝা মুশকিল। এই জন্য বাচ্চাকে মক্তবে পাঠান, বাচ্চা শিখে বাড়ি যাবে, ও বাচ্চা কি আপনাকে বলবে, আপনি শিখবেন, আপনার স্ত্রী শিখবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আর যদি খোদা না করুক বুড়ো বয়সে মরতে গিয়ে না শিখতেও পারেন, তো চেষ্টা করতে করতে কবরে যাবেন, আর আপনার ছেলে মুলক পড়ে যখন দোয়া করবে, আল্লাহ বলবে যার বাচ্চা আমাকে ইয়াদ করেছে তার বাপকে ছেড়ে দেওয়ার আটকাশটা ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ ভাইরা বলেন কোরআনে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ, আর মুসলমান হয়ে মরবেন ইনশাআল্লাহ। যদি মরবেন ইনশাআল্লাহ, তো মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলমান কখনো নাপাক থাকতে, জোরে বলেন, মুসলমান কখনো নাপাক থাকতে, জোরে বলেন, পারে না। আর আমি আপনি তো সহজে গোসল করতে রাজি, কথা বলে না। রাতের গোসল বিকেল বেলা করছে, কখন কখন গা ধুচ্ছে, হ্যাঁ, যখনই শরীর নাপাক হবে তখনই ধুয়ে নেবো ইনশাআল্লাহ, ধুইবে ইনশাআল্লাহ। বাবাজিরা, পেশাব করে পানি নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ। তো আজ থেকে সবক নিয়ে যান, শরীর কখনো নাপাক রাখবো না, কারণ যে কোনো সময় আজরাইল আসতে পারে, আমার খবর আমি জানি না, যে কতক্ষণ আছি আর কতক্ষণ বাদে যাব, এটা আমি জানি না। এরপরে কোন সাহসে নাপাক থাকেন বুঝতে পারছেন না, যে ওই সময় যদি আজরাইল চলে আসে তো নাপাক অবস্থায় যেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর নাপাক জিনিসকে জান্নাতে ঢোকার পারমিশন দেবে? আল্লাহু আকবার। এখানে আমি আপনি ভাবি যে মুসলমান কখনো নাপাক থাকে না, বলেন আমি আর আপনি মুসলমান হয়ে মরবো, তার জন্য আর কোরআনের উপর বিশ্বাস করব, তার জন্য এমন মাহফিল বারবার দরকার আছে না? না, এই কথাগুলো যদি এই দিন ইলমে দিনের এই চর্চা না হতো, এই জলসা না হতো, এই মিলাদ না হতো, এই দিনই মাহফিল না হতো, তাহলে কবরে যাওয়া পর্যন্ত শোনাও হতো না, আর জানাও যেত না। হ্যাঁ না? না জানা যেত, যেত না, আমার মনে আসতো না। আর ইমাম ভয়েতে বলতেই পারে না, কেন পারে না? ও আজার বললাম না, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো যে মাহফিলে বসে এত গুরুত্বপূর্ণ কথা শুনলেন, আর এতটা দামি কথা আপনি জানতে পারলেন, এ মজলিস আপনার আমার জীবনের মুড পাল্টাতে পারে। তার জন্য আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ, জোরে বলেন, তৈরি আছি ইনশাআল্লাহ।